বাঁশের ঝোপ অসাধারণ, সামনে আবার পাহাড়, খুবই অসাধারণ একটা জায়গা। এই জায়গার নাম, এই জায়গাটিতে ঘুরতে আসবেন যারা কলারামপুরের ভিতর থাকে। এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না, এটা 24 আওয়ার খোলা থাকে। তো আমার এই দুই বন্ধুর আজকে ছুটি, আমরা ঘুরতে আসছি এই পার্কে। এই যে মাঝখানে বাঁশের ঝোর, আসলে 5 ঘন্টায় ঘুরে শেষ করা যাবে না এত বড় পার্ক। নায়ক সামান শাহ একটা জায়গা, এই দেখেন সামনে এই যে পাহাড়, 10-15 কেজি এক একটা মাছ। চিন্তা করা যায় এরকম জায়গায় একটা বাঁশ ঝোর, কি বাঁশ। এই যে মুরব্বী পুরো মানুষ বুদ্ধি উড়াইতেছে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে। আমরা 3 বন্ধু মিলে ঘুরতে আসছি কলারামপুর তামান তাসিক একটি পার্কে। সো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। এসব সাইকেল ভাড়া দেয়। পার্ক অসাধারণ, এদিকে দেখাও। এই যে একটা হিরো, এই যে একটা হিরো, অসাধারণ ভিউ। এটা সব বাচ্চাকে খেলার পার্ক, অনেক বড় একটা জায়গা। খেলবা? এটা কি? এটা এক্সারসাইজের জন্য এটা করো, এক্সারসাইজ করো ভালো করে। খুব সুন্দর একটা জায়গা এটা। এই পাশে নদীও আছে না? কোন পাশে বিল আছে নাকি? আচ্ছা, এই সাইডে বিল আছে। এক্সারসাইজের জন্য অনেক কিছু আছে দেখেন। আচ্ছা, বিশাল বড় এরিয়া। এই যে বাঁশের ঝোপ দেখা যায়, এই যে এখানে একটা বাঁশের ঝোপ অসাধারণ, সামনে আবার পাহাড়, খুবই অসাধারণ একটা জায়গা। এই জায়গার নাম কি? তামান তাসিক কিপং। তামাং তাসিক কিপং, খুব কঠিন নাম। আর জায়গাটা খুবই অসাধারণ। আর অবশ্যই এই জায়গাটিতে ঘুরতে আসবেন যারা কলারামপুরের ভিতর থাকে। দেখেন অসাধারণ একটা জায়গা। আর এই পার্কে ঢুকতে কোনো টাকা লাগে না, এটা 24 আওয়ার খোলা থাকে। তো আমার এই দুই বন্ধুর আজকে ছুটি, আমরা ঘুরতে আসছি এই পার্কে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে মাঝখানে বাঁশের ঝোর। এ স্বপন ভাই, এটা কি বাঁশ? তল্লার বাঁশ নাকি? চিকন চিকন তল্লার বাঁশই হবে। দেখুন অনেকগুলো বাঁশের ঝোর আছে। সামনে একটা দিঘির মতো আর কি, নদী না, একটা দিঘির মতো, তবে অনেক বড় এরিয়া। এই যে বাঁশ, আসলে মালয়েশিয়ার এই জায়গার মধ্যে যে বাঁশ আছে, আর এটা দেখা অনেক ভাগ্যের ব্যাপার। দেখেন অনেক কয়টা বাঁশের তো, জাস্ট দেখুন কি সুন্দর একটা ভিউ। তারা ছবি তোলালে ব্যস্ত। চলুন ওইদিক, অসাধারণ একটা জায়গা। ছোট বাচ্চারা গুড্ডি উড়াইতেছে, ওই যে দেখা যায় গুড্ডি। বিশাল বড় পার্ক। এই পার্কে আপনি যদি আসুন, ওই আসলে 5 ঘন্টায় ঘুরে শেষ করা যাবে না এত বড় পার্ক।
আর এত সুন্দর একটা জায়গা। তুমি ভিডিওটা ক্যাপচার করো। ছবি উঠানো হইতেছে এ তুলতে পারবো আর দুইজন ছবি তোলার ব্যস্ত আর ছবিগুলো আসতেছে অসাধারণ কারণ জায়গাটা অনেক সুন্দর অনেকগুলো ছবি উঠে সামনে একটা দিঘি আর এই দিঘিটা অনেক বড় বাচ্চারা খেলতেছে এই জায়গা থেকে দেখেন অসাধারণ একটা দুইটা ফটো দিই একই রকম এগুলো খবর সমস্যা নেই হালকা হাতে হ্যাঁ ঠিক আছে মাথা নিচে হালকা হ্যাঁ পরে নামান হ্যাঁ এই আগুন পরে এমনি হালকা হালকা ঠিক আছে ঠিক আছে আপনার নাই কারণ তুই মনে বাড়িতে আছে এসে ফটোগ্রাফার এসে নায়ক সামান শাহ এটা হচ্ছে তামান তাসিক সো এই হচ্ছে আমাদের মেন পয়েন্ট চলে আসছে তামান তাসিক যেটা দেখার জন্য বহু অপেক্ষার পর চলে আসছে অবশ্য টাইম খুবই সংক্ষিপ্ত ট্রেন আমাদের দুই নায়ক অবশিষ্ট ও নাইস হ্যাঁ এই লেকের ভিউ এত সুন্দর তামান তাসিক হ্যাঁ ঠিক আছে লেক 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 সাইডে লেক অবশ্যই সাইকেল নেওয়া দরকার ছিল সাইকেল নিলে আরও বেশি ভালো লাগতো সুন্দর একটা কি নিয়ে আসতা ড্রেস আবার আসবো ইনশাল্লাহ আর একদিন আসবো আসলে আশেপাশে আরো অনেক পার্ক আছে অনেক সুন্দর সুন্দর এই লেকটা দেখুন কি সুন্দর আর বাতাস ওয়েদারটাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব গুড খুবই সুন্দর আজকে আবহাওয়া ঠান্ডা শীতল শীতল বাতাস আমার বন্ধুরা ফটো উঠাইতেছে এত সুন্দর জায়গা আসলে ঘুরে শেষ করা যাবে না এই জায়গা তাহলে পুরোটা দিনে অন্তত 10টা ঘন্টা সময় দিতে হবে এই পার্কে এত কারণ এত বড় পার্ক আর এত সুন্দর জায়গা আর নেকটা দেখুন অনেক সুন্দর আসলে আমরা এইমাত্র আসলাম এখনো পুরো জায়গা ঘুরে দেখতেই পারিনি সামান্য একটু আরেকদিন আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন সুন্দর একটা রাস্তাগুলো দেখুন কত সুন্দর আর এই পার্কে ঘুরতে হলে আপনার সাইকেল নিয়ে আসতে হবে এই জায়গায় সাইকেল পাওয়া যায় মেবি একটা সাইকেল
ভাড়া নিতে হলে 10 রিঙ্গিত দিতে হবে, যা 4-5 ঘন্টা আপনি হয়তো চালাতে পারবেন, ঘুরে ঘুরে দেখতে পারবেন। তো দেখুন, জাস্ট দেখুন কি ভিউ। পিকনিকের জন্য এই জায়গাটা খুব সুন্দর। আর এই জায়গাটা এমন মানে মনে হইতেছে না যে কোনো মালয়েশিয়ার, মনে হচ্ছে কোনো ইউরোপের দেশের মধ্যে আছি, এরকম একটা ফিলিং আসতেছে। আর ভিউটা দেখুন, অনেকটা 4 ঘন্টা 5 ঘন্টা করে শেষ করতে পারবেন না। আর এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না, 24 আওয়ার এটা ওপেন থাকে। আর অনেক বড় বড় মাছ আছে এই লেকের মধ্যে। আমাদের রুম থেকে আচ্ছা, ওই বোট মনে হয় ওই জায়গায় আছে, এই জায়গায় বোটও পাওয়া যায় মাঝখানে যাওয়ার জন্য। খুব এনজয় করলাম, খুব সুন্দর, খুব সুন্দর লাগলো এখানে ঘুরে ফিরে এসে। আর এই জায়গায় এত মাছ, জাস্ট মাছ আছে দেখা যাইতেছে না। আর এটা বেশি গভীর না বোধ হয়। এত সুন্দর একটা জায়গা, এ দেখেন সামনে এই যে পাহাড়, এত সুন্দর একটা ভিউ এই জায়গা থেকে। গান দিয়ে কপিরাইট করে দিলাম। সুন্দর, মনটা একবারে রিফ্রেশ করতে একদম চাইলে ফ্রেশ হয়ে গেল। তামান তাসিক কি কোন আর রোডটাও এখন মিষ্টি মিষ্টি একটা। এই যে মাছগুলো দেখুন, এই যে মাছ, এত মাছ। এগুলা কি মাছ? সব পুঁটির মাছ না? কি আর বলবো, এখানে শুনছি মানুষ অবশ্যই জায়গাটি, কিন্তু আমরা বড় মাছ পাই না, ছোট ছোট মাছের সন্ধান মিলছে। কি মাছ সামনে মনে হয় এগুলা? কি মাছ? পুঁটির মাছ না? দেখেন দেখেন মাছগুলো দেখো, পুঁটি কাপ নাকি? ছোট সাইজ আছে মাছগুলো, পুঁটি কাপ সব, এলা পুঁটি কাপ। কিন্তু এখানে বড় মাছ ছিল, বড় মাছও আছে। সাইড আছে ওই যে ওই জায়গাটা সুন্দর আছে, ওই যে দেখতে ওই সাইড। এই জায়গায় আমি শুনছি অনেক বড় মাছ আছে, যেটা পুরো রাউন্ড আছে, অনেক বড় এরিয়া। 10-15 কেজি এক একটা মাছ। এই মেরো মেরো, আর এই যে নামা যায় বলে ইয়ে আছে, মাছ ধরতে আইছি। কি বিশাল মাছ নিয়ে যেতে 5 টাকা রান্না করতে সেই বাঙালির চিন্তা ভাবনা এরকমই। কি অসাধারণ। এই দেখো ওই চলে আইছি, কোন টাইতে পারবা না, দেখ ঘুরে চলে আইছি। আসলে এই জায়গাটা এত সুন্দর বুঝানো যায়। জাস্ট দেখুন, অনেকে আছে ঘুরতে আসছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে। এই সামনে এগুলো অনেক সুন্দর জায়গা, বিশাল বড় জায়গা, এটা বিশাল বড় পার্ক। সামনে ওইখানে ছোট ছোট নৌকা আছে যা দিয়ে মাঝখানে যাওয়া যায়, নদীর মাঝখানে। আমার মনে হয় ওখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কাটার পর মাঝখানে যাওয়া যাবে, ঘুরে আসা যাবে। আর এখানে অনেক বড় বড় মাছ আছে, দেখেন এই যে মাছ নড়তেছে, বিশাল বিশাল মাছ। ফটোটা দিয়া দিই, ওই পা উঠবো। আর এটা হ্যাঁ 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 হ্যাঁ, তাকানি দিকে দিকে বেরিয়ে পড়ে না, মায়েরা বসে আছে না। ক্যামেরাম্যান, হ্যাঁ সুন্দর একটা ছবি আই বলো, সুন্দর হয়ে যায়। আগামী তাণ্ডব তো নায়ক আমাদের রিপন আলী। রিপন আলী, হ্যাঁ জনি সিং ছোট ভাই রিপন আলী। রিপন সিং ক্যামেরাম্যান অসাধারণ ছবি তুলতেছে, অসাধারণ। হালকা মাথা বাইরে জায়গাটাও সুন্দর, যে জায়গায় ছবি তোলা হইতেছে ওই জায়গায় সুন্দর লাগতেছে। ক্যাপশনে আবার টুকি দেখুন, একটা নেক, সামনে পাহাড়, জাস্ট দেখুন কতটা সুন্দর লাগতেছে এই জায়গাটা। মাছগুলো দেখো, মাছ কি আর মাছ দেখুন।
অসাধারণ লাগতেছে, বাতাসও সুন্দর, ঠান্ডা বাতাস। আসলে যাদের মন খারাপ হয়ে যায় তারা এই জায়গায় আসলে এই সুন্দর ভিউ দেখলে মন ভালো হয়ে যায়। ছোট্ট একটা লেক, এর উপর চড়ে দৃশ্য দেখা যায়। এটা বর্তমানে বন্ধ আছে, দেখতে পাইতেছেন, রাস্তা বন্ধ করে দিয়েছে ওঠা। আর এই সব ছোট ছোট নৌকা, এখানে টিকিট কাটে এটা নিয়ে ঘোরা যায় লেকের মধ্যে। খুবই সুন্দর একটা জায়গা, মানুষজন খুবই কম। এই যে বাঁশের একটা ঝোপ, এই জায়গায় তুললে ফটো সুন্দর হবে। আর এই জায়গায় সিঙ্গাপুরের মতো একটা ভাব লাগতেছে এই জায়গায়। এই যে ফুলও ধরছে, এটা কি ফুল? এই যে ফুলের গাছ, আসলে এই ফুল আমি প্রথম দেখলাম। দেখুন কি সুন্দর একটা ফুল, এই ছোট বাচ্চারা খেলতেছে। বাঁশের থোপ, এগুলা তল্লার বাঁশ না? এগুলা কি বাঁশ? কুঞ্চি বাঁশ। এই যে হিরো ছবি তুলতেছে, এই ফটোগ্রাফার এক হিরো, আর ছবিগুলো আসতেছে অসাধারণ একবার। ছবি তোলালে ব্যস্ত, এত ছবি মানুষে দেখবো কখন কও? হ্যাঁ তুলে দিই। ফুল হইব এদিকে 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 টাকান কি করাবো। বাঁশ ঝোরের কবিতা। হ্যাঁ আরো ছবি তুলতে উপরে যে রাউন্ডটা নিতে এই জায়গাটা অসাধারণ। ভিডিও করো, রাস্তার দুই সাইডে জুম করবা, ঠিক আছে? আমি না ধরো ছবি অসাধারণ। এই যে ক্যামেরাম্যান, এই ক্যামেরাম্যান ওইদিকে শুটিং চলতেছে, রিলস। খুবই অ্যামেজিং। অসাধারণ একটা ভিডিও হয়েছে। বাঁশ সবজি পড়ে গেছে, চিন্তা করা যায়। বাস দেখে আমরা একটা ভিডিও করব, এটা তো এই জায়গায় ফ্যামিলি পার্টি চলতেছে পিছনে, আর চিন্তা করা যায় এরকম জায়গায় একটা বাঁশ ঝোর। হায় কি বাঁশ, সুবহানাল্লাহ। দেখেন এত বাঁশ, কিভাবে বাঁশগুলো আছে দেখেন। এই মানে বাঁশ বাগান দেখে, ঠিক আছে, এমন একটা অবস্থা যে বাঁশ বাগানে বাঁশের সাথে ছবি তোলা যায়, একটা ছবি তোলা বাঁশ বাগান। আর মালয়েশিয়ার মধ্যে বাঁশ, একটা বাঁশের ঝোপ দেখেন, কি এমনি কি একটা অ্যামেজিং। এইটা এরা লেকে এসছে, এগুলো হচ্ছে সাইকেলের রাস্তা, সাইকেল না এদিকে অসাধারণ। সাইকেলেও আসা যায়, তবে সামনের দোকান, এই জায়গায় ঘুরে উড়াইতেছে। এই জায়গায় ফ্যামিলি পার্টি চলতেছে, এই জায়গায় ঘুরি বেচতেছে। এই সব দোকান, ছোট ছোট ঘুড়ির দোকান, গুড্ডি। আসলে
আসলে এই জায়গায় পরিবার নিয়ে আসে, অনেকে পরিবার নিয়ে আসে পিকনিক করে, খাবার রুম থেকে রান্না করে নিয়ে আসে, এই জায়গায় পরিবার সহ একসাথে খায়, আনন্দ উপভোগ করে। Amazing place. এই জায়গাটা বিশাল বড়, আপনি 7-8 ঘন্টায় ঘুরে শেষ করতে পারবেন না, এত বড় একটা পার্ক। আর এই মাঝখানে একটা ছোট্ট একটা নদীর মতো। আর এই জায়গাটা কি নিচু জায়গা, ও সাবধানে নামতে হবে। ক্যাঙ্গারুর মতো যে তুমি গেলা। লেকটা এর থেকে অনেক সুন্দর লাগতেছে। এই জায়গায় মাছ দেখা যায় দেখুন, অসাধারণ ভিউ। আসলে ওই মাঝখানে যাওয়ার রাস্তাটি ওই জায়গায় বন্ধ করে দিয়েছে। ওই সবাই গুড্ডি উড়াইতেছে। কোন সাইডে? পুরা পাহাড়ে মনে করা যায়, পুরা সাইড ঘোরা যায়। তো ঘুরতে হলে সাইকেল আছে, সাইকেল ভাড়া পাওয়া যায় 10 রিঙ্গিত হলে সাইকেল পাবেন। সাইকেল নিয়ে ঘুরে দেখতে অনেক সুন্দর লাগবে। আর একদিন আসা হবে, আসলে এবার সাইকেল নিব, সাইকেল নিয়ে এই সিঁড়িটা এমনভাবে বানাইছে কেউ এই জায়গায় সুন্দরভাবে বসতেও পারবে। আসলে মনে হইতেছে কোনো ইউরোপের কোনো কান্ট্রিতে আছে, এরকম ফিলিং হইতেছে। জায়গাটা অসাধারণ সুন্দর। এই যে ঘুড়ি উড়াইতেছে, ধরো চশমা। অনেকে আসছে ফ্যামিলি নিয়ে, রুম থেকে পাক্কে নিয়ে আসে, ফ্যামিলি সবাই মিলে একসাথে খাইতেছে, এনজয় করতেছে। এই যে ঘুড়ি উঠেছে, আর এসব ঘুড়ির দোকান। আর এই জায়গাটা এত সুন্দর, ঘুড়ি উড়াইতে অনেক মজা লাগে। সব মুরব্বীরা উড়াইতেছে, বয়স্ক লোক। এসব ঘুড়ির দোকান, ঘুড়ি বেচতেছে থেকে। আমি আমার বন্ধুর সাথে দেখি বলতে বলতে আর এই লেকের চারি সাইড দিয়ে রাস্তা, এই পাশ থেকে ওই পাশ দিয়ে পুরোটা। এখানে ছবি উঠাইবেন কি? এর থেকে উঠাবেন? একদিন খাবার পাকে নিয়ে আসতে হবে। কি গো দেখুন, কই একদিন খানা পাকে নিয়ে আসা লাগবে। একবার সকালে আসে, সারা বেল থেকে যাওয়া হবে। পুরো সাইড দিয়ে রাস্তা আছে, লেকের পুরো সাইড দিয়ে রাস্তা। আর এই জায়গাটা আপনার এক্সারসাইজ করার জন্য অনেক সুন্দর জায়গা, কারণ বিশাল বড় এরিয়া। আপনি যদি এই দিক দিয়ে একটা রাউন্ড দেন, অন্তত আধা ঘন্টা লাগবে ঘুরে আসতে। যার কারণে এই দৌড়ে যে এক্সারসাইজ আছে, এটা করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর আমার বন্ধুরা অনেক ছবি তোলালে ব্যস্ত, আর ছবি এত সুন্দর সুন্দর আসতেছে। এটা হচ্ছে রিপুন হিরো, ক্যামেরাম্যান স্বপন হিরো। আর এই গাছটা এই জায়গায় পুড়ে গেছে, মনে হয় ঝড়ে গাছ পুড়ে গেছে।
এটা একটা করের গাছ, কিন্তু করের গাছ না, দেখুন গাছটা করে আছে, তাও জ্যাঁতা আছে, গাছের মাথায় উঠে ছবি তুলে রাখছি। আপনি উঠাইবেন, আমি উঠাই দিই ছবি। ধরো ভিডিও হইতেছে। রিপনের বান্ধবী এক্সারসাইজ করতেছে। রিপন তোমার বান্ধবী নাকি ওটা? হ্যাঁ, ওই বান্ধবী যাইতেছে। রিপনের বান্ধবীর অভাব নাই। হ্যাঁ, এটা কোনো ফলের গাছ নাকি? আর মালয়েশিয়ার মাটি এত ভালো, উর্বর, যে কোনো গাছ লাগাবেন হয়ে যায়। এখানে নাই। আরে মালয়েশিয়াতে এত প্রকার গাছ আছে। এই যে আমের গাছও আছে স্বপন ভাই, আমের গাছ না এটা? আমের গাছ না? পাতা তো ওইরকমই মনে হইতেছে। এই জঙ্গল একটা। জাম গাছ না, কোনো ফলই নাই। ওই যে আমার বন্ধু উপরে বসে আছে। হ্যাঁ, এই যে গাছটা দেখো কি সুন্দর, আমি কাবল আমার চোখে পড়লো। ওই যে ওই গাছটা হলুদ ফুল, এ অনেক সুন্দর লাগবে ওই জায়গায় ছবি তুললে। আসো। हाँ हाँ कहाँ कहाँ से आती है इन लोग? जो फुलेर गाছ দেখুন, অসাধারণ একটা গাছ, পুরা গাছটা হলুদ ফুলে ভরা, খুবই অসাধারণ। আর ভিডিওটা অনেক লম্বা হবে, ভিডিওটি দেখে অনুমতি করলো। এই যে ছবি তুলতেছে আমার বন্ধু, এই যে ক্যামেরাম্যান এক বন্ধু, পুরাই হিরো, পাকিস্তানি হিরো। হ্যাঁ, পাকিস্তানি। আর ছবিগুলো আসছে অনেক সুন্দর সুন্দর। মডেল চলে গেছে আমাদের এই মুহূর্তে সামনে। ফোকাস ফোকাস, সাইডে সাইডে। হ্যাঁ, ওকে, পরে দেখা যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।